প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব মলা মাছ দিয়ে কচুরলতি চচ্চড়ি। এই রেসিপিটা কিন্তু অনেকেই তৈরি করতে জানে, কিন্তু আমি আজকে কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটি যদি ভালো লাগে ফুল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলাইতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার ভিতরে 2 থেকে 3টা পেঁয়াজ কুচি আর 5 থেকে 6টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এটা ভাজতে ভাজতে যখন গোল্ডেন কালার চলে আসবে তখন আমি দিয়ে দেবো আদা ও রসুনের পেস্ট 1 চামচ। এটা আরেকটু ভেজে নিব যতক্ষণ না আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে দিয়ে দিব নুন, হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া ও মরিচের গুঁড়া, সবগুলো আমি 1/2 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। এটা কিন্তু একটু সময় নিয়ে কষাতে হবে, মাঝারি আছে। মশলাটা যত সুন্দরভাবে কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে। মশলাটা কষাতে কষাতে যখন নিচে লেগে যাবে তখন মনে করবেন পারফেক্টভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব কচুরলতি আর আলু, এইভাবে গোটা গোটা করে লম্বা লম্বা করে আমি কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিব। এবার এটা ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটার সাথে মিক্সড করে নিব। ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এবার সবশেষে আমি দিয়ে দিব ঝোলের জন্য 1.5 কাপ পরিমাণ পানি। এটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিব মলা মাছ। মলা মাছটা আমি কিন্তু নুন, হলুদ আর গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিব। এটা আগে দেওয়া যাবে না, আগে দিলে কিন্তু কষাতে কষাতে মাছটা একদমই ভেঙে যাবে। তাই ঝোল দিয়ে তারপরে মাছটা দিবেন আর আলতোভাবে নেড়ে চেড়ে দিবেন, তাহলে কিন্তু মাছটা ভাঙবে না, এইভাবেই থেকে যাবে। তারপরে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন কচুরলতিটা একদমই সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা শুকিয়ে মাখা মাখা হয়ে আসছে। আমি এরকম করে তরকারিটা নামিয়ে নিব, এর চাইতে আর ঝোলটা শুকাবো না। কেউ চাইলে এটা শুকিয়ে ফেলতে পারেন ঝোলটা, আবার কেউ চাইলে ঝোল ঝোল রাখতে পারেন, কিন্তু এরকম মাখা মাখা করে নামালে কিন্তু এই তরকারিটা বেশি ভালো লাগে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন তারা একটা ফলো দিয়ে যাবেন। আজ এই পর্যন্তই শেষ করছি। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।